আমাদের একজন কর্মী মধ্যপ্রাচ্যে যায়, সে কত টাকা বেতন পায়, ভারতের একজন কর্মী মধ্যপ্রাচ্যে যায়, সে কত টাকা বেতন পায়। আমি দেখেছি এটা বিশাল তফাৎ। পাকিস্তানের সাথে সম্পর্ক, তিস্তাবাদ নির্মাণ, জাতীয় সংলাপ, এগুলি সবই আছে, কারণ কিছু মৌলিক যোগ্যতার তফাৎ থেকে যায়। ইংরেজি বলতে পারা এবং না পারার মধ্যে 3 গুণ বেতনের তফাৎ। একই কাজ করছে, আমি দেখেছি এয়ারপোর্টে একই কাজ করছে দুইজন, বাঙালি এবং একজন ভারতীয়। এটা তো ভারতীয় দোষ না, আমাদের দোষ যে আমরা তাকে ওই সক্ষমতা দিতে পারিনি। এটা দিতে হবে। আমি কিন্তু যে কোনো খানেই যাই, আমি প্রথম কথা বলি যে আমাদের শিক্ষা, বিশেষ করে স্কুল শিক্ষাতে একটা আমি একটা টার্ম কয়েনেজ করেছি, পছন্দ হবে কিনা আপনাদের জানি না, আমি এটা ব্যবহার করছি, আমি লেখাতেও ব্যবহার করেছি। সেটা হলো যে এডুকেশনাল অ্যাপারথাইড। কিছু স্কুল আছে অত্যন্ত ভালো শেখায়, আমরা যা শিখেছি তা ছোটোবেলায় তার থেকে অনেক ভালো শেখায়। আর যে বিরাট সংখ্যক গ্রামে যে স্কুলগুলি আছে, কিচ্ছু না শিখে তারা ডিগ্রি পাচ্ছে, কিচ্ছু না শিখে তারা সার্টিফিকেট পাচ্ছে, কোনো ধরনের কোনো এমপ্লয়াবিলিটি নাই। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এটা কিন্তু আমাদের দোষ। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছি। আমাদের যদি, আমি তো মনে করি যে আমাদের 5% অফ জিডিপি শুড গো টু এডুকেশন কনসিস্টেন্ট। তাহলে যদি আমরা এটাকে, এবং সেই টাকা কিন্তু চুরির জন্য না, আমার প্রকৃত ব্যবহারের জন্য, সেটাও দেখতে হবে যে টাকাটা যেন ব্যয় হয় প্রকৃত কাজে। সামনে কি আছে পারস্পরিক স্বার্থ ছাড়াও, ধরুন পাকিস্তানের সাথে সম্পর্ক, তিস্তাবাদ নির্মাণ, জাতীয় সংলাপ, এগুলি সবই আছে, এগুলি থাকবেও। কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের সক্ষমতা বাড়ানো, সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে এবং সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে। একটা জিনিস, এমনকি তুলসী গাবার্ডের নামও উচ্চারিত হয়েছে এখানে, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমি কিন্তু গত সপ্তাহে ইয়েতে ছিলাম, গত কয়েকদিন আমি একটা মিটিংয়ের জন্য গিয়েছিলাম লিসবনে। ওখানে বাঙালিদের সাথে আমার একটা মিটিং হয়েছে। ওখানে 2 জন কিন্তু স্থানীয় যেই পরিষদ আছে সেখানে সদস্য, বাঙালি, ওই দেশের নাগরিক সদস্য হয়েছেন। আমি সবাইকে বলেছি যে আপনারা কেউ আওয়ামী লীগ সমর্থন করেন, কেউ বিএনপি সমর্থন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকে স্থানীয় রাজনীতিতে জড়িত হন। আমি দক্ষিণ আফ্রিকায় সবাইকে এই কথা বলে এসেছি, আমি সেখানে রাষ্ট্রদূত ছিলাম। আমি যেখানেই যাই আমি কথা বলেছি স্থানীয় রাজনীতিতে জড়িত হন, যেটা ভারতীয়রা করেছে। ভারতীয়রা তো করেছে বলে তাদের আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের এত ইনফ্লুয়েন্স, কারণ তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি, তাদের গুরুত্ব আমাদের চেয়ে বেশি অনেকের কাছেই। সেটাও সব কিছু মেনে নিয়েও তারা যেহেতু স্থানীয় রাজনীতিতে জড়িত হয়েছে, তাদের ওই কংগ্রেস বা বিজেপি সমর্থক কিন্তু তারা, কিন্তু মূলত তারা স্থানীয় রাজনীতিতে জড়িত। আমি এটা বলেছি যে আজকে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হতে পারতেন যদি আসলে আমাদের যে একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ পিপল আছে, তারা যদি স্থানীয় রাজনীতিতে কংগ্রেস মানে আপনার সেটা ডেমোক্রেটিক হোক বা রিপাবলিকান হোক, তো এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই যে প্রসঙ্গগুলি আসছে যে আমাদের ইনফ্লুয়েন্স কেন এত কম, ইনফ্লুয়েন্স কিন্তু শুধু ফরেন মিনিস্ট্রির কথাবার্তা দেওয়া হবে না, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু জড়িত থাকে। সেখানে আপনি কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারছেন এবং সেটা কিন্তু স্থানীয় রাজনীতি অনেকখানি নিয়ন্ত্রণ করে। আমার মনে হয় আর খুব বেশি কিছু আমি বলবো না। সেটা হলো যে আমাদের আঞ্চলিক অখণ্ডতা, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের যথেষ্ট রেজিলিয়েন্স আছে। এবং একটা কথা শুরুতে আপনি বলেছিলেন যে আমাদের আসলে এই জেনারেশনের উপরে আমাদের বিশ্বাস ছিল না, আমার মতো বয়স্ক মানুষ যারা, আমার 70 বছর চলছে, তো আমরা ভাবতাম যে তারা বোধহয় শুধু টেলিফোনের দিকে তাকিয়ে থাকে আর ওই কখন কোথায় পড়তে যাবে বিদেশে এটা নিয়ে চিন্তা করে। তারা আমাদেরকে ভয়ঙ্করভাবে ভুল প্রমাণ করেছে। তারা প্রমাণ করেছে তারা আসল দেশ চেয়ে ভাবে।